أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া রশিদিয়া নূরবক্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিস মুবারক মজলিসের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে দিন শরিয়ার ভালোবাসা বুকে লালন করার কারণে এত প্রতিকূলতা সত্ত্বেও এই দিনই মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত দ্বীনি শিক্ষার জরুরত সম্পর্কে শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন, এবং আমার আগে মাদ্রাসার এই জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি আনারুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি মাদ্রাসা প্রতিষ্ঠার কিছু প্রেক্ষাপট, বর্তমান হালত আপনাদের সামনে তুলে ধরেছেন। রাত অনেক হয়েছে, গরম অনেক, আমি জানি আপনাদের বিরক্তির অবস্থা, তো আমিও কথা লম্বা করব না ইনশাআল্লাহ। মাদ্রাসা কি, কেন করা হয়েছে, এই মাদ্রাসা ওয়ালারা কারা, আপনাদের জন্য মাদ্রাসা কতটুকু জরুরি, এই এলাকার জন্য কতটা জরুরি, এই বিষয়ে ছোট্ট করে কিছু কথা আমি বলে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন
হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর নবী মূসার বংশ ফিরআউন আর তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আসছে এক জায়গায় নির্যাতনের ধরন। হযরত মূসা আলাইহিস সালামের বলা কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাযিল করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? যখনই বনি ইসরাঈলে কোনো মেয়ে জন্ম নিত ফিরআউন বাঁচায় রাখত, ছেড়ে দিত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফিরআউন তার ক্ষমতা হারায়া যাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট ছেলে শিশুদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফিরআউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন, আপনাকে দেখি না, আমিও, আপনারাও আমার দেখেন না, মুখস্থ বলেন, পারতো না? পারতো না। আমি মহিলা মাদ্রাসায় পড়াই না, শ্রোতা না দেখা গেলে পড়ান যায় না। এমন আইন আমার সেই মহিলা মাদ্রাসায় বসাই দিয়েছে, শ্রোতা দেখি না। আল্লাহু আকবার। আপনারা একটু একটু দেখতেছেন? আল্লাহ, আপনারা দেখলেই চলবে, চলে। বলেন, ওই ছোট্ট বাচ্চা ফিরআউনের মতো এমন ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত? তাইলে ফিরআউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ খুব সোজা। এই ছোট্ট বাচ্চা দুর্বল হলে কি হবে? আল্লাহর দুনিয়া চালানোর সিস্টেম এটা। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের? মেসওয়াক আর তাসবিহ ছাড়া লগে কিচ্ছু লয়ে ঘুরি না। তারপরেও তো কেউ একটু জোরে কথা কইলে 3 বছর নিয়ে জেলে ফেলায় রাখে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুখবর আসতেছে, দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই সপ্তাহের মধ্যে কোনো একটা খবর আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ দোস্ত, আপনাদেরকে দুটো কথা জিজ্ঞেস করি। এই তো আলহামদুলিল্লাহ বলে, আর বহু মানুষ রয়েছে দিয়ে, আমি তো মনে করছি অর্ধেক গেছে গা। হায় আল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আমাকে দুইটা কথার জবাব দেন, আমি একটু একটু করে আগাবো। আসলে পড়াই মাদ্রাসায়, বয়ান করি, ছাত্র পড়ানোর মতো করি, একটু একটু করে বুঝায় বুঝায় আগাই, পিছন থেকে মুখস্থ করাইতে করাইতে আগাই। আজকেও আপনাদেরকে পড়া মুখস্থ করাইতে করাইতেই আগাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ লাগবে, আসেনি মনোযোগ? এই গরমেও মনোযোগ থাকে, ঘুমায়া যান নাই তো? পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন, করবেন না? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায়া দেখান তো। আল্লাহু আকবার।
এমন 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 করে, তুই আমার ব্যাক কল পাইছ? না না, এই মনোযোগ চলবো না, পুরোপুরি মনোযোগ লাগবে। আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বলেন, এত মিনমিন করে কি ঠকে গেছে? বিপদে আছেন? মিয়া ঢাকার একটা এমপির ছেলে, ওর যে বাপ, আবে ওই আমার চেনসবে এমপির বলা খায়াল হবো। একটা সামান্য এমপির ছেলের যদি এই ভাব হয়, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া মিনমিন করে কথা কন কেন? গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথার জবাব দেন, রোগী যদি ছোট হয়, যেমন আমরা লম্বা সফর করে আসছি, মাথা ব্যথা করতেছি, এই ছোট্ট রোগের জন্য, হালকা রোগের জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচেয়ে বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? হ্যাঁ, কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন এটা? বলে হিসাব সোজা, সূত্র মিলান। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কেমনি ছিল? কি করতো জানেন? একটা সামান্য পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। তো পার্থক্য কি? বলে এখন কি মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়? অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হয়ে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহাল 58-59 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা মানুষের ওই বর্বর দেশ। কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দেখেন, ধীরে ধীরে আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ লাগবে। মানুষগুলো নবী যুগের ওই জাহেল আরবরা এতটা খারাপ কেন ছিল? আমাদের দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল
হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, সবাই বলেন। হ্যাঁ, এখান থেকে পড়া মুখস্থ করা শুরু করেন। বলেন, মৌলিক কারণ ছিল এক নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট ছিল। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন সবাই। অথচ এই জাতি কি দেখলো, সরকার বরাদ্দ দিয়ে দিছে ইঞ্জিনিয়ার সাহেবরে, ইঞ্জিনিয়ার সাহেব টাকা তো পাইছে, কিন্তু ওই ব্রিজ বানানোর সময় রডের বদলে বাঁশ ঢুকাই দিছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো। জানার পরেও বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র নষ্ট, এটা জানার সমস্যা। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন, সমস্যা কয়টা? মৌলিক সমস্যার অনেক কারণ আছে, কিন্তু মৌলিক সমস্যাই দুইটা। এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য, সংশোধনের জন্য, ঠিক করার জন্য আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়া প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছেন। বলেন, পিছনের পড়া মুখস্থ করেন, সমস্যা কয়টা? সমাধানও দুইটা। বলেন, কয়টা? আবার বলেন, সমস্যা। সবাই বলেন তো, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন বলেন? সবাই মুখস্থ করেন এই কথা। আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। তাহলে আবারও বলেন, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন? আল্লাহ শিক্ষক বানায় কেন পাঠাইছেন? যেন মূর্খতা দূর করতে পারে। সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে কেন পাঠাইছেন? যেন তাদের চরিত্র ঠিক করতে পারে। আচ্ছা, কিছু কথাবার্তা বললে যারা মাদ্রাসাওয়ালা না, তাদের একটু কষ্ট লাগতে পারে। আমি কি এগুলো বলবো না ছেড়ে দিব? কোন তো শেষে কষ্ট পাইবেন যে? আরে কষ্ট পাওয়ার জন্যই তো বলতেছি না। আবার বলেন কেন? কষ্ট লাগবে। কিন্তু শোনেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যই কথাগুলো বলবো না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। বুঝে আসছে কথা? ইনশাআল্লাহ। তো আবারও বলেন, আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমাদের আপনাদের মতো গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা আছে, সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমাদের গর্ব হচ্ছে আমাদের শিক্ষা। যে শিক্ষা আমরা গ্রহণ করি, ওই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনারা বলবেন এটা কেমনে? তো আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনায়া কথা আগাইতে চাই। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন
যারা পড়েছেন, পড়াচ্ছেন, এমনও থাকতে পারে। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ মানে আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? কথা বলেন না, কথা বলেন না। আমাদের শিক্ষার গোড়ায় কে? একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনাদেরকে, গর্ব তো করেন কিন্তু একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? যারা মাদ্রাসা ওয়ালা না, হা করে থাকবেন, কোনো জবাব নেই তো আপনাদের কাছে। কিন্তু কিন্তু বিষয়টা না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় যে আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কারণ বিশেষ করে ব্রিটিশদের থেকে আজ পর্যন্ত কুচক্রীরা আমার আপনার এবং আমাদের সন্তানদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল, সেটা হচ্ছে আমরা নাকি বানরের সন্তান, অথচ আমরা কার সন্তান? বলবেন গর্বের ব্যাপার আসলে গর্বের শব্দগুলো যা আছে লাগায় বলবেন আমরা খালি আদম সন্তান না, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এই গর্বের পরিচয় থেকেও আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আপনারা কথা বলেন না। চিৎকার চেঁচামেচি করেছে মৌলবীরা, প্রতিবাদ করেছে মৌলবীরা, কিন্তু দোস্ত মৌলবীরা কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের,
কারণ মৌলবীর সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে পড়ে আপনার সন্তান, আপনি প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। পিছনের পড়া মনে আসেনি, আবার সিল্লান দিয়ে ভুলে গেছে। সমস্যা কয়টা? সমাধান মাশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আর এই বর্বরদের পরিচয় এখন পাল্টে গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, এই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরের ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তা আল্লাহ বলেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী বললেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নেই, তো কত নতুন পরিচয় বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। খেয়াল করেন, ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো, ভালো শ্রেষ্ঠ ছিল কি, আর এখন হইল কি, এটার একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। কি মানুষ কোরআনের ছোঁয়া পায়া কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কত পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত গরম একটা হাদিস থেকেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তানের ওখানে নেই, ডরে আরেক রাস্তায়। ওমর পাইলে আমরা শেষ করে নেব। ইবলিসও কাউরে ডরায় না, সেই মানুষের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 করে
করে আর তেলের দাম বাড়ায়। কি বুঝা ঠিক কইছ আল্লাহ জানে, তাকে ব্যাখ্যায় যাব না। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরাও কিছু কাজের দায়িত্ব নিলেই তো আমার দায়িত্ব কমে যায়। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বাহিরের কথা বুঝে নেন। আমি তো এক লাইনে নাক বরাবর চলতে থাকবো সোজা ইনশাআল্লাহ, তবে মাঝে মধ্যে একটু বাইরে যাবো, ডাইনে বামে যাওয়ার সময় বলে যাবো একটু বাইরে যাচ্ছে, আবার আসার সময়ও বলে আসবো, যেন আপনারা হারায় না যান। একটু বাইরে যাচ্ছে, সেটা হইল যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, বোম্বে, করাচি, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার জবাব আপনারা দেন বুঝে শুনে। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আচ্ছা আমি একটা শব্দ বলি না, মনে রেখেন, পরে আবার জিজ্ঞেস করলে এটা বলবেন। সময়ের সেরা ধনী বলেন। কেমন হওয়ার কথা? সময়ের, এটা মনে রেখেন, আবার জিজ্ঞেস করবো কিন্তু তখন বলা লাগবে ইনশাআল্লাহ। তো একটু দেখেন কত ধনী ছিলেন। কি বুঝাইতেছি? মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি, মনে আছে তো কথা? গোড়া ঠিক রেখেন। কিন্তু হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পায়া লিস্ট একটা করছে, এত বড় নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, মানুষগুলো ছিল কি হইল কি দেখাইতেছি। কি ছিল? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা, কোরআনী শিক্ষার পরে পরিবর্তিত রূপটা। হযরত ওমর ওই লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন জানেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচেয়ে গরিব। গভর্নর সবচেয়ে গরিব, অথচ এই লোকগুলা এক পয়সার জন্য মানুষ খুন করত। মনে আছে কথা? হযরত ওমর এই কথা শুনে এত খুশি হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? দাম তো কয়েক হাজার টাকা হইব, তাই না? কত? আন্দাজি কইছেন কয়েক কোটি, আসলেও কয়েক কোটি, 3.5 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পৌঁছে হিমসে, ও মুসলমান খেয়াল করেন মানুষগুলা ছিল কি হইল কি। হযরত সাঈদের কাছে যখন পেশ করছে আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? কথা বলে না? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে নাকি আপনারা দেশে? না, আলহামদুলিল্লাহ পড়ে। এমন একটা পোটলা যদি আমি পাইতাম, আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত এটা শোনাইতেছে। এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, বুকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাই বউরে কইতাম, লাফাইয়া তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? তো হাসেন কেন? সওয়াব না করছি,
কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলে না, ওই কথা না বললে আমি জানবো না। কি করছেন? বিবি ভিতর থেকে এমন ভয় পাইছে, আল্লাহ রে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়্যিদিনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক, আরো খারাপ খবর। বউ তো গেছে, আরে ডরায়, আরে আল্লাহ জানে কি। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক, ঘটনা আরো খারাপ। বউ তো এবার গেছে আরো ডরাইয়া, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আরে বলেন না, এইভাবে নারীরা কেন পড়লেন? আমার তো কলিজা শুকায় যেতেছে। আল্লাহ, ও দোস্ত, মানুষগুলা ছিল কি হইল কি দেখেন, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলার এখনকার হালত কেন নারীরা পড়ছেন, তার যে জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্যই তো যথেষ্ট। কি বললেন তিনি? তিনি বলতেছেন, কেন নারীরা পড়ছেন তার জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, কথা ঠিক কিনা? আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বাড়ায়, কথা কোন ঠিক কিনা? ঠিক কই তো ডরান না? জীবনে শুনছেন কোনদিন যারা ঠিক কইছে এবারে ধরছে? শুনছেন আপনারা? তো ঠিক কইতে ডরান কেন? ধরলে যে ঠিক কওয়াইছে হেরে না ধরবো, আপনি ডরান কেন? মাথা নিচের দিকে দিয়া বইলা লেন ঠিক, এত ডরান কেন? আল্লাহ, তারাও ধরছে। সুবহানাল্লাহ, কোন এলাকায় রে এটা? মুসিবত এত বেশি উঠে গেছে না যে ঠিক বলে তারাও ধরে। আল্লাহ, হ্যাঁ, মুসিবত যত বাড়তে থাকে জয় তত কাছে আসতে থাকে না? হ্যাঁ হ্যাঁ, রাত যত গভীর হয় দিন তত কাছে রয়, মনে আছে কথা? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ, যেই না বিবিকে বলছেন সব দিয়ে দাও, বউ তো আর হাসান জামিলের বউ না। আপনার ওটা কইলাম না ভাই, কোন বিপদে পড়ি আমি শেষে রাস্তাঘাটে, আমারটা কাছে নাই, আমারটা রুপি দিয়েই যাক। যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মান লইলে আমার সব দিয়া কয় কি, বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া। ঘরের কত কাম আছে না, আসলে তো আমি জানি না। কিন্তু বউ তো আর আমাদের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাই, এত রাত্রে এই সমস্ত রসের কথা কি আর কওয়া যায়? তাও বলি, যারা বিয়া করস নাই তাদেরকে একটা পরামর্শ দিই, শুনবি? পিচ্চির ঠিক কইছে শুনছে, আর পোলাবেন কথা কয় না। যেটা এখন 20 বছর বাকি বিয়া করার, হেডে কয় জি, আর বাকি গুলা চুপচাপ শর্মাস্কার নিচের দিকে তাকায় ক, বলবো তোর বাবা কি দেখবো নাকি? একসাথে সবাই বললে কে না কে কইছে। অনেক পোলাবেন এসে পরামর্শ চায়, হুজুর দোয়া করেন, বিয়া করতে চাই, বউ পাইতেছি না। করেনি এমন অভিযোগ? বউ পায় না। আমি তুই পাবি কেমনি? তুই নিজে 2 নম্বর, আর বউ খোঁজো রাবেয়া বসরিয়া, জিন্দিগিতে কাম হইব না। কেন? আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া বেড়িরে ঠরাইব? হ্যাঁ, এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, বিয়ার সময় কাজে লাগবে। বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা,
না হাইসা বেটা পড়া মুখস্থ কর, বল জাসকাল লাগে তেসকা, বুঝে নাই কথা? বলেন বলেন জাসকাল লাগে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আমি আমার মতো করে বলছি আর কি। কোরআনে আছে না, সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এটা তো লম্বা আয়াত, সংক্ষেপ তরজমা এটাই হয়। হুজুর করে জিজ্ঞেস করেন জাসকাল লগে তেসকা, যার সাথে যেমন। তুই 2 নম্বর আল্লাহ বউ পাঠাইবেন 2 নম্বর, তুই 3 নম্বর বউ পাঠাইবেন 3 নম্বর, তুই 4 নম্বর আর নাম্বার খোঁজার দরকার নাই। সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন, মনে আসেনি কথা? যেই হযরত সাঈদ বলেছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়েছে। আল্লাহ মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে সব শুনাইছেন, কই পাঠাইলেন আমার, এরা মানুষ না ফেরেশতা। হযরত ওমর সব খবর শুনা এত খুশি হইছেন, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। কোথায়? সিরিয়া, শাম, কোথায়? মদিনা। এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ যাওয়া যায়, অনেক প্রস্তুতির দরকার ছিল। কিন্তু ওমরের দিলটা, হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, আলোড়িত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছেন। ছুটছে হযরত ওমরের কাফেলা। চলো, সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আরে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? নিয়ে থাকলে দাঁড়ায় যাও। বাপরে, এই জমানায় কোথাও যায় যদি কেউ বলতো, তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, তাইলে সকালে শুয়ে পড়ন লাগবো। এই যে ডরে ঠিক কয় না, থাক কইস না, তারা চুপচাপ থাক। আল্লাহ ইসলামী শাসনের সৌন্দর্য এটা, জনগণ কথা বলতে পারত, তাদের মতামত প্রকাশ করতে পারত, মানুষের অধিকার এটা। যে ওমর জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোণা থেকে বুড়া মিয়া দাঁড়ায় গেছে, আসো। বাপরে, বেটার সাহস কি! মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, এভাবে একটু তাকায় থাকেন উপরের দিকে, ঘাট ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না? একজন যখন দাঁড়াইছে, দেখা দেখি আরো 3 জন। অমরকে কারবারটা কি, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। আচ্ছা বলেন, আপনার কি অভিযোগ বলেন? মুসলমান দেখেন মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, বলেন আপনার অভিযোগ কি। ভয়ঙ্কর অভিযোগ দেখেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? মাসে
আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আরো কত কত আছে ছুটি। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? আল্লাহ, আসামির কাঠগড়ায় হযরত সাইদ, ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কথাটা? কি হওয়ার কথা ছিল? সময়ের সাথে কেড়ে কইছে মাশাআল্লাহ। তোমরা মুখস্থ না রাখলে কি হয়েছে, 2-4টা ছাত্র আছে ভালো, একজন থাকলেও আছে, সাবাস, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ যাওয়াজাকাল্লাহ মাসনা ওয়া সুলাসা। আমিনও তো কয় না, জালিম ডরাইছে। আপনারা তো বুঝেন নাই, আমিন কর নাই, যে বুঝছে হে তো কয় না, ডরে থাক। আল্লাহ 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 আল্লাহ। সময়ের সেরা ধনী কি হওয়ার কথা? সময়ের, দেখেন কেমন ধনী। ওমর জিজ্ঞেস করছে, মাসে একদিন আও না কেন অফিসে, কি সমস্যা তোমার? আল্লাহ, হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, যাইনি তো পোটলা বানাইছেন। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন আসো না? 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা একটু দেরি হয়, আমি আসি না, এই কথা ঠিক না, আমি আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হযরত ওমর বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু যেহেতু দাঁড়াইছে এখন তো জিজ্ঞেস করা লাগে। বলেন 2 নাম্বার, আপনার কি অভিযোগ? বাপরে, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কারবার? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? ও দোস্ত, কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো যেন পূজা মিস না, মনে আছে কথা? তাদের কথা শোনাচ্ছি। ছিল এই, হইল কি দেখেন। হযরত ওমর রাগ হয়ে গেছেন এবার খুব বেশি। সাঈদ, কেন তোমাকে রাতে পায় না মানুষ? কি করো, কই যাও? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, কিন্তু না করেও তো পারছি না, এখন প্রশ্নের মুখে। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাত, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। ছিল কি, হইল কি দেখেন। আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না, আমরা কত ব্যস্ত না, কত কাজ আমাদের, বাপরে বাপ। ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, হ্যাঁ, রাজনীতি আছে, সমাজ আছে, সংসার আছে, কত কিছু। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলে, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়।
এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়। খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, আমার সমাজ, আমার দল, আমার সন্তান কিন্তু ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম করে বলছি, টাইম একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। কি করলাম? সময় বেশি নিতে মন চায় না, কিন্তু কিছু কথা ছাড়তেও মন চায় না। যতই সংক্ষেপ করার চেষ্টা করতেছি, কথা বাইরে যাইতেছে। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাইয়া দিই। যুবক বাচ্চারা আছে অনেক, মাদ্রাসার ছাত্র সহ। এই গল্প আমার হৃদয়ে তো ছুঁয়েছে। আমি চাই এটা সকলের দিল, হৃদয় ছুঁয়ে যাক। গত 2 বছর আগের গল্প। গত বছর এই গল্প মানুষকে এত শোনাইছি, আমি জীবনে এত গল্প কাউকে শোনাই নাই। এক গল্প আমার খুব ভালো লাগছে এটা, এই জন্যে। কি সেটা শোনেন। আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক ওস্তাদ আমাকে ডাক দিয়া তার মোবাইলে দেখাচ্ছেন, ভাই একটা ভিডিও দেখেন। কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ কেমন অন্ধ? চোখগুলো ডাবানো, ভেতরের গর্ত। গর্ত আরবিতে বলে মাকফুফুল আইন, এই চোখ গর্ত। যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, উপস্থাপক, সঞ্চালক, পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশহীন জবাব, না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলি কি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না? এটা কেমন কথা, বোকা নাকি? পরে চিন্তা করলাম, বয়স কম তো, এখনো ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই। চোখের নিয়ামত কত বড় নিয়ামত, তাই হয়তো মানা করে দিচ্ছে। তা আমি তো ভিডিও দেখে অবাক হচ্ছি, কিন্তু যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। সামনাসামনি তো তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আর বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, বোকা তো না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বলি কিসে? আরে বললো কিসে? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও? সে বলে, না, চাই না। কেন চাও না? সে বলে কি জানেন, দুনিয়ায় কি পুঁজি বানাইছে। ওই যে পুঁজির গল্প শোনাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। বলে, দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই না, যেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, অথচ তার চিন্তাটা কত পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, কত উঁচা। বলে, যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? ঠিক উল্টা চিন্তাই আমাকে কাঁদাচ্ছিল। চিন্তাটা কি? যাহারে হিসাব দেওয়ার জন্য তো আমাকেও দাঁড়াতে হবে। তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এর যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন? মা কি জবাব রেডি রাখছে? কার কি পুঁজি আছে বলেন? কোন পুঁজির ভরসায়
এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি। হ্যাঁ, কোন পুঁজির ভরসায়? পুঁজি তো আছে, একেবারে যে শূন্য তা তো না। আমল নামায় পুঁজি কিছু আছে, কিন্তু সেই পুঁজি হইল গুনাহ, 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 গুনার পুঁজি, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। এর যুবক, তুমি কি ভেবেছো আল্লাহ তোমাকেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, তার খবর নাই, তার কাফনের কাপড় চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়ায় নেই, চলে গেছে। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? তাও নাফরমানি করছি তো করছি কার? ওই মালিকের, যিনি এত ভালোবাসেন। এই বুঝি ভালোবাসার প্রতিদান? তাহলে কত ভালোবাসেন, আরে কত ভালোবাসেন, চারিদিকে তাকায় দেখো না কত ভালোবাসেন। একটা ছোট্ট সূত্র টেনে দিই, এত ভালোবাসার কারণটা একটু বুঝাইয়া দিই, তাইলে সহজ হবে। বলেন তো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কি? আরো জোরে বলেন। আরে প্রাণটা খুলে, মুখ খুলে, জবান খুলে বলেন না, শুনতে তো ভালো লাগে। সবচেয়ে বেশি ভালোবাসা কার? মা। আহা, মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া কে জানে? আল্লাহ কত মমতা, ভালোবাসা মার কলিজায় দিয়েছেন, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। আমরা বুঝবো কোত্থেকে, জানবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। যেমন ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে শোনাই, আমি সামনে আগাবো খুব দ্রুত এবং দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। মাসআলা হচ্ছে, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? এই বাবারা কথা বলেন নাই, মায়া নাই? বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছেন, ওই মনোবল দিছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কাঁদবেন কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়া পড়বে। এরে দোস্ত, মার কলিজায় এত মায়া, কারণটা কি একটু বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। হ্যাঁ, জবান বানাইছেন, কান তো, হাত পাও বানাইছেন। তো একবারে বলে ফেলেন না, মা আমার কি বানাইছেন? বলেন কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা আটকাইয়া গুনাহ করি না, নাফরমানি চলতেছে মালিকের, যার নাফরমানি করতেছি তিনি কি করে? দরজা বন্ধ, জানালা বন্ধ, চলতেছে তার নাফরমানি। কত মায়া! ওই গুনাহ অবস্থায়ও তিনি দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন দোস্ত? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিছে ওই কোরআন। বুঝি আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে?
পারে? কে কি বিশ্বাস করেন এটা যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমিও বিশ্বাস করি। হাত নামান। আরেকবার হাত দেখতে চাই, সেটা হলো কে কে নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই হাত নামান। কিন্তু আমি সমাজে চলি বলে জানি এখানে এমন অনেক পাওয়া যাবে যারা এই দুইটায় অথবা একটা মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলেছেন কেন? কারণ আপনারা বলেছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? আপনারাই বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এটা যদি সত্য কথা হয়, তা আমি জিজ্ঞেস করতে চাই, আপনি না বললেন একটু আগে সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তা আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে সন্তানকে তো কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, আপনি এখানে না পাঠাইয়া সর্বশ্রেষ্ঠ বানাইতে পাঠাইলেন কোথায়? বুঝা গেল আপনি হয় কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা স্বীকার করেন না, অথবা স্বীকার করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। কথা ঠিক? জিতছেন না ঠকছেন? সন্তানকে দিন না শিখায়া জিতছেন না ঠকছেন? কথা বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কথা শেষ করতেছি, বলেন। পোড়া কপাল। কেন? আমার সময় নেই বিস্তারিত, এটা যদি 1 ঘন্টা বুঝাইতে পারতাম কেন সন্তানকে দিন না শিখায়া ঠকছেন তো বুঝতেন। কিন্তু ছোট্ট করে আমি 2টা কথা বলি কেন ঠকেছেন। এটা মোল্লার মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। বিশ্বাস হয় না? তো বৃদ্ধাশ্রমে যায় দেখেন ওখানে কারা আছে। একজনও পাইবেন না যে বলবে আমি হাফেজের মা। বৃদ্ধাশ্রমে একজনও পাবেন না যে বলবে আমি আলেমের বাবা। কেন? কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারে না, মা বলতে পারে না, কারণ ওকে শিখায়া দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলি তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখতে পারে না। জিতছেন না ঠকছেন? ঠকবেন না জিতবেন? জিতার ইচ্ছা আছে? তাহলে আমার সাথে 5টা প্রতিজ্ঞা করে চলে যান, ছুটি, বাস, কথা শেষ। কয় প্রতিজ্ঞা? সবাই ইনশাআল্লাহ। তো আমার সাথে বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কটা গেল? 3 নাম্বার, কোরআন অর্থ বুঝে অথবা ওলামাদের থেকে যা শুনি সেটা মানবো ইনশাআল্লাহ। কটা গেল? আবার বলেন, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? ওলামারা, আলেম ওলামারা, তাদেরকে ভালোবাসবো। যদি দেখেন আলেমকে ভালোবাসলে দল ছাড়তে হয়, নেতা ছাড়তে হয়, তো আস্তে করে বলা যাবে না দল আর নেতা তালাক, তালাক ইনশাআল্লাহ। কারণ আমরা আলেম ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? 5 নাম্বার, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান দেখবো পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। বলে প্রতিষ্ঠানের পাশে কেমনে দাঁড়ায়? তা আমাদের বড়রা বলেছেন 3টা কাজ করলে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা। আমরা দোয়া করতে পারবো না আমাদের এই জামিয়া আশরাফিয়ার জন্য? পারবো রশিদিয়া, জামিয়া রশিদিয়া, ওই রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানবী, এক গাছের ফুল, তো ওই জন্য পেছ লেগে গেছে। হ্যাঁ, হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি নামক গাছের ফুল না 2টা ফল? হ্যাঁ, তো ঠিক আছে। জামিয়া রশিদিয়া, আমরা এই দোয়াটা করতে পারবো না যে আল্লাহ এই জামিয়াকে দারুল দেওবন্দের মতো কবুল করে নাও? পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত মুহতামিম সাহেবকে কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই জামিয়ার সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানবী বানায়া দাও। আল্লাহ এই অত্র অঞ্চলকে হযরত সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা
ইসলামের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়াইছিলেন, আল্লাহ এই অঞ্চলের সমস্ত মানুষকে ওই আনসারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো। এটা হলো 1 নম্বর মাদ্রাসার পাশে দাঁড়ানোর অর্থ। 2, নিজেদের সন্তান আপনজনকে মাদ্রাসায় পাঠায়া দেওয়া। ঠকবেন না, জিতে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন। আমাদেরকে আমাদের মা বাবা মাদ্রাসায় পড়াইয়া আমাদেরকেও ঠকান নাই, তারা নিজেরাও ঠকেন নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, তাইলে মাদ্রাসার পাশে দাঁড়াবো, কয় কথা জানি বলছি? 3টা। 1 নাম্বার দোয়া, বলেন 1 নাম্বার। 2 নাম্বার সন্তান দিয়ে পাশে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার অর্থ যদি পারি দিয়ে সহযোগিতা করে পাশে দাঁড়াবো। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত উঠাই, কে কে পারবো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তুমি না তাকবীর দিছিলা, এখনো তাকবীর দাও, হাত নামায়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বাচ্চারা গজল গাইছে শূন্য থেকে, তবে শুনছেন না? আবার কি হবে? অনেক বড় হবে, আমি ইনশাআল্লাহ বলাইছি। হ্যাঁ, অনেক বড় হবে ইনশাআল্লাহ। বলেন, আপনারা বলেন, আপনারা চান না বড় হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, আমাদের হযরত মুহতামিম সাহেব মুফতি আনোয়ারুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত শরীফ মানুষ। আমি আল্লাহর বান্দা, দূরে প্রোগ্রামে যাই না। সবক চলতেছে মাদ্রাসার এই অবস্থায়, 2 জায়গায় পড়াইতে হয় আমাকে। নিজের প্রতিষ্ঠান আছে 2টা, পড়াই 2 জায়গায়, অনেক চাপ। আমি নিয়মিত বয়ান করনেওয়ালা না, আমি পড়ানোওয়ালা, আমি শিক্ষক, এটা আমার মূল পরিচয়। সবক শেষ করে তারপরে রওনা দিছি বাসায় আইসা। এই জন্য আস্তে আস্তে এই অবস্থা, এই জন্য দূরে যাইতে চাই না। আপনাদের আশেপাশের যত বড় মাদ্রাসা আছে সবার নোটিশ দেওয়া আছে, দাওয়াত গ্রহণ করতে পারি নাই। কিন্তু আল্লাহর বান্দা নতুন মাদ্রাসা করছেন শুই না, তো ভাবছি একটু গেলে যদি মাদ্রাসার সহযোগিতা হয়, তো কষ্ট করে আসছি। আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। আপনাদের যার যা সামর্থ্য আছে, কেউ উঠেন না, আল্লাহর রাস্তায় দোয়া করে যায়। আমি মুসাফির, আমার সাথে একটু দোয়া করে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ যায়েন না। আমরা না পারলেও বসে থাকি, তো যারা পারবেন তারা উৎসাহিত হবেন। হযরত মুহতামিম সাহেব বলেছেন, তার চায়া অভ্যাস নাই, কালেকশন করার অভ্যাস নাই। আমিও এক আল্লাহর বান্দা, কালেকশন করার অভ্যাস নাই। যাদের কালেকশন করার অভ্যাস নাই, কালেকশনটা তাদের জন্য কত কঠিন কাজ, এটা আমি ভালো জানি। মানুষ শরীফ ছাত্র জমানায়ও কালেকশন করেন নাই, সাতবাড়িয়া মুহতামিম থাকা অবস্থায়ও কালেকশন করার দরকার হয় নাই বা করেনও নাই। এখানেও তিনি নিয়ত করছেন এরকম করবেন না। কিন্তু যেহেতু এখন মাথার উপর ঋণের বোঝা যার মাথায়, তিনি জানেন ঘুম কেমনে হয়, রাত কেমনে যায়। হ্যাঁ, আর যেই কারগুজারি শোনাইছেন, আপনাদের হালত কি ছিল জানি না, আমার তো দিল শক্ত, তাও তো আমার চোখের পানি এসে গেছে। তালিবুল ইলমরা রমজানে রাতে ঘুমায় নাই, আসাতে একরাম ঘুমায় নাই। মাথার উপর মাটি আইনা ফেলাইছে। আরে আগে কপাল খুলে গেছে। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, যে এক ভাই 500 টাকা দিয়েছেন। এদের কপাল খুলে গেছে। কি করেন আপনারা বুঝেন না এই কথা? এদের কপাল, একজন ওখানে বসে নেন। এদের কপাল খুলে গেছে যে এদের ভিত্তির মধ্যে এদের হাত। যতদিন এই মাদ্রাসা থাকবে এরা সওয়াব পেতেই থাকবে। কি বলেন? আল্লাহ কবুল করেন। ইনা মুহাম্মাদিন আবদুকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين يا الله, লম্বা সময় থেকে বুজুর্গ উলামারা কথা বলেছেন। আল্লাহ, নতুন মাদ্রাসার ছাত্ররা নতুন সবক নিয়েছে। মালিক,
কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে, সাদাকার মতো দামি আমল হয়েছে গো মালিক। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। ওই মা বাবার ওসিলায় তো আপনাকে চিনেছি গো আল্লাহ। ওই মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম ওগো মালিক, ওই মা বাবা কবরে শুয়ে আছেন, আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে হেফাজত করেন। আয় মালিক, আয় আল্লাহ আমাদের আযাবের কারণ বানায়েন না, দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না আল্লাহ, নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন মালিক, আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। মাওলা কারীম বাংলাদেশকে সব রকমের আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ, রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, উলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন, সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ। মাওলা কারীম এই সুন্দর প্রতিষ্ঠান আয় মালিক বড় কষ্টের ফসল, চোখের পানির ফসল আল্লাহ। জায়গা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আমাদের মুরব্বী মুফতি আনোয়ারুল্লাহ হাফিজাহুল্লাহ বড় হিম্মত করে এখানে এসেছেন গো মালিক। অনেক বড় প্রতিষ্ঠানের জিম্মাদার ছিলেন, এখন আসছেন গর্ত ভরে প্রতিষ্ঠান করার জন্য আল্লাহ। শক্তি বলতে আপনার রহমতের আশা ছাড়া কিচ্ছু নাই আল্লাহ। আমরা দুনিয়ার শক্তিকে বিশ্বাস করি না মালিক আল্লাহ। এই প্রতিষ্ঠানকে আপনি দারুল দেওবন্দের মতো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনি মিটায় দেন। রমজানে ছাত্ররা সারা রাত কাজ করে পরে মাটি ভরণ করছে আল্লাহ। আপনি দেখছেন মালিক, আসাদায়ে কিরাম মাটি টানছেন আল্লাহ। আপনি দেখছেন তাদের তো আরামে বসে বসে পড়ানোর কথা ছিল আল্লাহ। দিনের দিকে তাকায় এই কষ্টগুলো করেছেন আল্লাহ। তাদের এই কষ্টকে আল্লাহ আপনি কবুল করেন, এই উসিলায় এই প্রতিষ্ঠানকে কবুল করেন, ওলামাদের এই মেহনতের উসিলায় আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ। জরুরত আপনার খাজানা থেকে আপনি মিটায়া দেন আল্লাহ। অনেক টাকা ঋণ আল্লাহ, ঋণ আপনি মিটায়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিত্তশালীদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন, জরুরত মিটানোর হিম্মত তাদেরকে দিয়ে দেন, আগ্রহ তৈরি করে দেন আল্লাহ। মাদ্রাসা ওয়ালারা যেন হিম্মত হারা না হয় আল্লাহ, তারা যেন হতাশ না হয়, সেই অবস্থা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ।
হযরত মুহতামিম সাহেব নেককার মানুষ, আল্লাহ আপনি কাসেম নানতুবির মতো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আসসাতুল্লাহ کرامরা বড় হিম্মত করে সাহস করে এখানে এসেছেন। ছোট্ট জায়গায় কেউ যেতে চায় না, ঘরবাড়ি ছাড়া মাদ্রাসায় কেউ যেতে চায় না, সবাই তৈয়ার চায়। আয় মালিক, যে সমস্ত আসাতিজা এই অবস্থায়ও এসেছেন দ্বীনের ভালোবাসার কারণে, আল্লাহ তাদেরকে আপনি শাইখুল হিন্দের গুণ দিয়ে সাজায় দেন আল্লাহ। যেই তলাবারা বিল্ডিং না দেখেও মাদ্রাসায় আসছে, যেই তলাবারা সুন্দর বিল্ডিং না দেখেও অথবা ছেড়ে দিয়ে এই ঘর ভাঙ্গা ঘরে কুড়ে ঘরে পড়ার জন্য আসছে, আল্লাহ ওই তালিবুল ইলমদেরকে হযরত মাদানীর মতো বানায়া দেন, যুগের থানবী বানায়া দেন, আল্লামা আহমদ শফি বানায়া দেন আল্লাহ, সারা দুনিয়ার হেদায়েতের আল্লাহ ওসিলা বানায়া দেন আল্লাহ। ওদের ইলমে আমলে বারাকা দান করেন, জেহেন যাকাতে বারাকা দান করেন, সমস্ত ফিতনা থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহ। যে বাচ্চাগুলো এখানে পড়তে আসছে আল্লাহ, আমরা ভিক্ষা চাই আপনার কাছে আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, এই বাচ্চাগুলো পথ হারানো হয়ে যায় আল্লাহ। ওদেরকে যুগশ্রেষ্ঠ আলেমে রব্বানি বানায়া দেন আল্লাহ, যুগশ্রেষ্ঠ আলেমে রব্বানি বানায়া দেন আল্লাহ। আমাদের ওদের নিজের, ওদের মা বাবার, ওদের আপনজনের মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যারা ছিলেন তারা গোটা এলাকার জন্য এই ছাত্রদেরকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ, গোটা দুনিয়ার হেদায়েতের ওসিলা বানায়া দেন আল্লাহ। এই কষ্ট সহ্য করে পড়ার তৌফিক দেন। কওমি মাদ্রাসার যে বৈশিষ্ট্য সবর, জুহুদ, ইস্তেগনা, আল্লাহ এই বৈশিষ্ট্যগুলোকে লালন আর ধারণ করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, মাদ্রাসা যতদিন থাকে ইখলাসের উপর আপনি রেখেন মালিক। আয় আল্লাহ, আয় মালিক, এই মাদ্রাসার ওসিলায় গোটা এলাকায় হেদায়েতের নূর চমকায়া দেন আল্লাহ। এই জামিয়াকে গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, প্রত্যেকের জরুরত আপনি মিটায়া দেন। কে কি আরজি নিয়ে হাত পেতেছে আমি জানি না, প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। মাওলায়ে করিম, আয় আল্লাহ, এই জমিনকে আপনি দ্বীনের জন্য কবুল করেছেন আল্লাহ, জমিন ওয়ালাদেরকে আপনি কবুল করেন, এলাকাবাসীকেও কবুল করেন, তাদের দিলকে মাদ্রাসার প্রতি ঝুঁকায়া দেন, বিরোধিতার শত্রুতা থেকে হেফাজত করেন, প্রতিষ্ঠানকে নিজের জন্য, নিজের পরিবার সমাজের জন্য গনিমত, আপনার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ, তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মুজাহিদিনদের শক্তি, সামর্থ্য, মনোবল বাড়ায় দেন আল্লাহ। জালিম ইহুদি এবং তাদের দোসরদের ধ্বংস করে দেন। আয় মালিক, আয় আল্লাহ, তাদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে আপোষে লড়াই বাঁধায়া দেন, মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।